ছোট্ট শিশুর সততা, লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়ে জমা দিল থানায়। প্রকৃত মালিককে ডেকে ব্যাগ ফিরিয়ে দিল পুলিশ। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। সততার অনন্য নজির, লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়ে থানায় জমা দিল 9 বছরের ছোট্ট মেহেদি। বর্তমান সময়ে যখন চারিদিকে নৈতিকতার অবক্ষয় নিয়ে চর্চা চলে, ঠিক তখনই সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ধুলিয়ান হিজলতলার এক ছোট্ট শিশু। কুড়িয়ে পাওয়ার লক্ষাধিক টাকা পুলিশের হাতে তুলে দিয়ে মানবিকতার পরিচয় দিল সে। মেহেদি হাসানের সততায় মুগ্ধ সকলে। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে দিল মাত্র 9 বছরের এক ছোট্ট শিশু। লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়েও লোভ না করে সরাসরি থানায় জমা দিল ধুলিয়ান হিজলতলার ছোট্ট ছেলে মেহেদি হাসান। তার এই সততা ও মানবিকতা এলাকা জুড়ে ব্যাপক প্রশংসায় সকলে। ছোট্ট মেহেদি হাসান প্রমাণ করে দিল সততা ও সঠিক শিক্ষা শুরু হয় ছোটবেলা থেকেই। তার এই কাজ শুধু পরিবারের নয়, গোটা এলাকার গর্ব হয়ে উঠেছে। জানা গিয়েছে মেহেদি হাসান ধুলিয়ান পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের হিজলতলা এলাকার বাসিন্দা। সে 3য় শ্রেণীর ছাত্র। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয় বাড়ির কাছাকাছি একটি মিষ্টির দোকানে যাওয়ার জন্য। সেই সময় ধুলিয়ানের সংহতি উদ্যান পার্কের সামনে রাস্তার ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সে। কৌতূহলবশত ব্যাগে কি আছে দেখতে ব্যাগটি খুলে দেখে সে। ব্যাগটি খুলে দেখতেই চক্ষু চড়ক গাছ। সে বুঝতে পারে ব্যাগের ভেতর রয়েছে অনেক টাকা। ঠিক টাকার পরিমাণ কত হতে পারে তা তার আন্দাজে ছিল না। অনেক বড় অঙ্কের টাকা এটুকু বুঝতে পেরেছিল সে সময় নষ্ট না করে, একটুও লোভ না করে সঙ্গে সঙ্গে শামশেরগঞ্জ থানায় ছুটে যায় পুরো বিষয়টি জানানোর জন্য। ছোট্ট শিশুর এমন সততা দেখে পুলিশও বিস্মিত হয়ে যায়। শামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত ঘোষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। তিনি ব্যাগটি পরীক্ষা করে দেখেন ব্যাগের ভেতরে টাকার সঙ্গে একটি ব্যাংকের পাসবইও রয়েছে। সেই পাসবইয়ের তথ্য থেকে ব্যাগের প্রকৃত মালিকের খোঁজ করা শুরু হয়। থানায় ডাকা হয় ওই ব্যক্তিকে। জানা যায় ব্যাগটির প্রকৃত মালিক জাকির হোসেন ফারাক্কার ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা। তিনি ব্যাংকের থেকে টাকা তুলে ফেরার পথে অসাবধানতাবশত তার কাছ থেকে ব্যাগটি পড়ে যায়। হঠাৎ ব্যাগ হারিয়ে যাওয়ায় খুবই চিন্তিত হয়ে পড়েন তিনি। তবে ছোট্ট বাচ্চাটির সততা আর তার কষ্টের টাকা তিনি ফিরে পান। পুলিশের উপস্থিতিতে টাকা সহ প্রকৃত মালিকের হাতে টাকা ভর্তি ব্যাগটি তুলে দেওয়া হয়। এ বিষয়ে হারিয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে ব্যাগের প্রকৃত মালিক জাকির হোসেন বলেন, আমি ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে ফিরছিলাম। বিড়ি শ্রমিকের পারিশ্রমিকের টাকা ছিল ব্যাগের মধ্যে। হঠাৎই রাস্তায় অসাবধানতাবশত আমার কাছ থেকে টাকার ব্যাগটি পড়ে যায়। একটি ছোট্ট বাচ্চা টাকার ব্যাগটি ফিরিয়ে দেয় পুলিশের কাছে। পুলিশের পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করে এবং আমি আমার টাকা ফিরে পেয়ে খুবই আনন্দিত। আমি সোজা সিপিএম পার্টি অফিসের কাছে যাচ্ছিলাম, যে রাস্তাতে আমার ব্যাগটা পড়ে গেছে মিষ্টি দোকানে। তারপরে আমি থানাতে করি, থানাতে ফোন করে আমাকে ব্যাগটা উদ্ধার। থানা উদ্ধার করে দিল ব্যাগটা? হ্যাঁ, থানাতে জমা দিয়ে হলো। কে জমা দিয়ে হলো? একটা বাচ্চা ছিল। বাচ্চা ছেলে। কি ছিল ব্যাগে? ব্যাগে টাকা ছিল। কত টাকা ছিল? 1,45,000। কিসের কোথা থেকে উঠেছিলেন? বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক থেকে? দিয়ে আমি ব্যাগটা নিয়ে আসলাম মোটর বাইকে করে। যে বাইক ছিল ব্যাগটা পড়ে গেল। কিসের জন্য টাকা ছিল? এই টাকাটা কিসের জন্য তুললেন? বিড়ির জন্য, হাপ্তা দেওয়ার জন্য। এ বিষয়ে ছোট্ট মেহেদি হাসান বলে, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম মিষ্টির দোকানে যাওয়ার জন্য। হঠাৎই রাস্তায় দেখি একটি ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগটি দেখে সন্দেহ হয় কি আছে। দেখতে গিয়ে দেখি ব্যাগের মধ্যে অনেক টাকা। আমি সাথে সাথে থানায় আসি, পুলিশের কাছে টাকাটা দিয়ে দিই। আমি খুব আনন্দিত যার টাকা সে ফিরে পেয়েছে টাকাটি। মিষ্টি আনতে গেল, দিয়ে টাকা পড়াতে আনো, ব্যাগ 1 লাখ। ব্যাগ ভর্তি? ব্যাগের ভিতরে ছিল টাকা? ব্যাগের ভিতরে দেখুন, থানাতে জমা দেবে। কোন থানায়? শামশেরগঞ্জ থানায়। তুমি নিজে এসেছিলা টাকাটা নিয়ে? একাই? টাকা পেয়ে বাড়ি নিয়ে যাওনি? একবারে থানা? কোথায় পেয়েছিল? কোথায় টাকা পেয়েছিল? মিষ্টির দোকানে। কোন মিষ্টি?
পার্কের সামনে? পার্কের সামনে। এ বিষয়ে শামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত ঘোষ বলেন, এত অল্প বয়সে মেহেদীর এই সততা সত্যি প্রশংসনীয় এবং সমাজের কাছে একটি বড় উদাহরণ। এলাকার বাসিন্দারাও মেহেদীর এই কাজে প্রশংসা করেছেন। তার সামনে দেখে একটা ব্যাগ পড়া আছে, ব্যাগটা উঠে দেখে টাকার ব্যাগ, তো ব্যাগটা নিয়ে সরাসরি ওই বাইনে গিয়ে কোন জায়গায় না খাওয়া হয়ে ডাইরেক্ট চলে আসে থানায় এসে আইসিকে জমা দেয় বড়বাবু খোঁজ খবর করে যার টাকা তিনি এসে টাকাটা তার হাতে তুলে দিলে। কত টাকা ছিল? কতটা ছিল? এক ব্যাগ ভর্তি টাকা ছিল, ব্যাগ ভর্তি ছিল। কত ছিল আমার জানা নাই, গণিনিও দেখিনি, দেখলাম টাকা আছে এইটুকু। আজকের দিনে যেখানে বড় বড় মানুষেরা অনেক সময় লোভ সামলাতে পারে না, সেখানে মাত্র 9 বছরের একটি শিশু সততার পরিচয় দিয়েছে, তা সত্যি অনুপ্রেরণাদায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।